আজকে আমরা দেখব কিরকম একটা মাইক্রোস্ট্রোক ডিজাইন তৈরি করতে হবে এবং ডিজাইনটাকে রেডি করে ফ্রি পিকের জন্য বা আপনি যে কোনো মাইক্রোস্ট্রোকের জন্য কিভাবে রেডি করে ফাইলটা সাবমিট করবেন পুরোপুরি প্রসেসিংটা এবং একটা ডিজাইন তৈরি করা দেখবো। হ্যাঁ, আমি সেক্ষেত্রে এখানে যে ডিজাইনটা আছে আমি ডিজাইনের চোখগুলো একদম প্রপার বন্ধ করে দিচ্ছি। এখন আমি শুরু করব। আমি একটা ক্রিয়েট নিউ লেয়ার নিলাম। ক্রিয়েট নিউ লেয়ার নিয়ে আমি কালার দিয়ে দিলাম, ধরেন আমি হোয়াইট কালার দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস অর অল্টার ব্যাক স্পেস, আপনি যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ধরনের কালার দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে গিয়ে কালারটা হোয়াইট নিলাম, নেয়ার পরে লেয়ার 1, এটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, সে কারণে আমি দিলাম বিজি, মানে ব্যাকগ্রাউন্ডে আমার যে লেয়ারটা দরকার আছে আমি সেটা দিলাম। দেওয়ার পরে এখন আমি যেভাবে কাজ করব, আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিব। আমার গ্রেডিয়েন্ট কালার দেখি কিছু কিছু গ্রেডিয়েন্ট কালার আছে আমার কাছে, আমি সে ধরনের গ্রেডিয়েন্ট কালারটা যদি আমি চাই ব্যবহার করব, আর যদি মনে হয় যে না আমি সেটা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি সেটা ব্যবহার নাও করতে পারি। এটা আমার নিজের ইচ্ছার উপরে ভিত্তি করে আমরা কাজ করব। ওকে, আমি এটাই দিলাম, ওকে করলাম। ওকে করার পরে এখানে আমার যখন গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া হলো, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে এখন আমি এখানে একটা শেপ ব্যবহার করব। অবশ্যই আপনারা ব্রাশ লিখে যদি সার্চ করেন, ফ্রি পিকের ভিতরে এসে ফ্রি পিকে চলে আসলাম। ফ্রি পিকে এসে এখানে আপনি যদি লেখেন, আপনি ব্রাশ লিখলেন, ব্রাশ লিখলে দেখবেন এখানে আপনারা বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন ধরনের এলিমেন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা সেই ব্রাশগুলো নিয়ে কাজ করতে পারবেন, অথবা আপনি যদি চান নিজে থেকে ড্র করে নেবেন, সেক্ষেত্রে এখানে ব্রাশ আছে, আপনারা ব্রাশ থেকে কাস্টম থেকে একটু খুঁজে টাইম নিয়ে সেখান থেকেও ব্যবহার করতে পারবেন, অথবা যদি কাস্টম ব্রাশ তৈরি করে নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন। আমি প্রথম থেকে এখানে একটা খুঁজে রেখে দিচ্ছি, যেই কারণে আমি এটাকে নিয়ে আসলাম এখানটায়, নিয়ে সেখানটায় রেখে দেই। জাস্ট নিচের অংশটুকুতে আমি কাজ করে দিব। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, এখানে আমি দিলাম কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম দিলাম, দিয়ে ওকে আমি হোয়াইট কালার বা ডিফারেন্ট কোনো কালার যদি আমরা করে দিতে চাই সেক্ষেত্রে দিতে পারবো। আমরা হোয়াইট কালারটাই ব্যবহার করলাম। এরপর আমি কন্ট্রোল জেতে কপি দিলাম, কপি দিয়ে ওর একটা মুভ টুলটা নিব, মুভ টুলটা নিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে কালার ওভারলেতে এসে আমরা ব্ল্যাক কালার দিলে দিতে পারেন, অথবা ডিপ ব্ল্যাকের দরকার নেই, একটু অফ হোয়াইট অ্যাশ ব্ল্যাক যে কালারটা আছে আমরা সেটা দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে এটাকে এভাবে রাখলাম। এরপর আমরা ব্যবহার করব একটা টেক্সচার। এখানে আমরা দেখেন ভেজিটেবল টেক্সচার করে একটা টেক্সচার নিয়ে রাখছি। সেক্ষেত্রে আপনারা যদি মনে হয় যে এখান থেকে এই ভেজিটেবল টেক্সচারটা আমি আসলে ডাউনলোড করে রাখার কারণ হচ্ছে যাতে করে খুব একটা বেশি সময় না লাগে। এই যে দেখেন ভেজিটেবল টেক্সচার যখন আমরা লিখলাম, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভেজিটেবল টেক্সচার আছে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে। আর যদি আপনারা না চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার না করেও দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখান থেকে একটা টেক্সচার নিলাম। ওকে, এটাকে আমি এখানে দিলাম, ধরেন আমি এখানেই ব্যবহার করলাম ভেজিটেবল টেক্সচারটাকে। কন্ট্রোল টি, আমার পজিশন অনুসারে আমি ওকে একটু বসায় দিব। এই যে আমি ধরেন এখানটাই বসাই দিলাম বসায়। এরপর আমি এটাকে কালারটাকে মিক্স করার জন্য দেখি ওভারলেটা দেই। ওকে, দেখুন ওভারলেটা দিলে আমার কালারটা মোটামুটি সুন্দর লাগতেছে। সো এখানে আর কোনো প্রবলেম নেই, আমি কালারটাকে দিয়ে দিলাম ভেজিটেবল টেক্সচার। এরপর আমি আরেকটা ব্রাশ নিব, ধরেন আমি এই ব্রাশটাই ব্যবহার করব। আমি এখান থেকে এই ব্রাশটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি সেট করে দিব, হ্যাঁ কোন পজিশনটা দিব বা কিছু। কন্ট্রোল টি, এন্টার দিলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিলাম, রাইট হ্যান্ড বাটনে প্রেস করে এটাকে কপি নিয়ে আসলাম। হ্যাঁ, কপি নিয়ে এসে এখানটায় বসিয়ে দিলাম। ওকে, তার মানে আমি দুইটা অংশ পেয়ে গেলাম। এখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি, কালার ওভারলেতে এসে কালারটা দিব হোয়াইট। ওকে, এরপরে আমি এটার উপরেও একইভাবে কালার ওভারলেতে এসে কালার দিলাম হোয়াইট।
ওকে, এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ইমেজটা। সো আমরা বার্গার কিভাবে খুঁজে বের করব? সেক্ষেত্রে এই যে দেখুন, আমি এখান থেকে সার্চ করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আপনার যেই বার্গারটা দরকার হয় অবশ্যই আপনি রিয়েলিস্টিক বার্গারটার উপরে ফোকাস করবেন, এরকম বার্গারের উপরে না, আর্টিফিশিয়াল বার্গার না, যেটা আপনার রিয়েলিস্টিক বার্গারের ইমেজ আছে সেটার উপরে আপনারা অবশ্যই ফোকাস করবেন। দেন আমি এখান থেকে ধরেন আমি যে বার্গারটা ডাউনলোড করে রেখেছি আমি সেটাই নিয়ে গেলাম। হ্যাঁ, ওকে, আমি এখানে নিয়ে এসে একদম উপরে নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। আপনারা যেই পজিশন অনুসারে আসলে ওকে বসাইতে চান আপনারা সেই পজিশন অনুসারে বসাইয়া দিবেন। এরপর আমি এর নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্রাশ টুল নিব, সফট ব্রাশ নিব, কালার দিব ব্ল্যাক, এখান থেকে ব্রাশটাকে এভাবে করে দিলাম। দেন আমি একটা ব্রাশ নিয়ে নিলাম, আমি এখান থেকে ওকে পজিশন অনুসারে বসায় দিলাম। হ্যাঁ, আমার যতটুকু দরকার আছে ঠিক ততটুকু অনুসারে বসাই দিলাম। যদি আমার মনে হয় আমি একটু বড় করে দিব সেক্ষেত্রে বড় করে দিতে পারি, আর যদি আমার মনে হয় যে না আমি একটু ছোট করে দিব সেক্ষেত্রে আমি ছোট করেও দিতে পারি। এরপর আমি এটাকে নিয়ে নিব, আমার যে অংশের দরকার আছে আমি সেই অংশে বসায় দিব। আবার যদি মনে হয় যে না আমি দিব না সেটাও আমার, এটাকে আপনি ফিল্টার থেকে ব্লারে চলে আসবেন, ব্লার থেকে গসিয়ান ব্লার, আপনার প্রয়োজন অনুসারে আপনি কতটুকু দিবেন না দিবেন সেই অনুসারে আপনি ওকে দিয়ে নেবেন। এরপরে কন্ট্রোল জে একটা কপি দিলাম, কন্ট্রোল টি, এটাকে এখানে নিয়ে আসলাম, এন্টার দিলাম। ওকে, আমার মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের যে টেক্সটগুলো আছে আমি এখানে টেক্সটটা অন করে দিলাম, মানে ডিজাইনটা রেডি করার পরে এরপরে ফোন নাম্বারটা আমি অন করে দিলাম। এরপর ডিসকাউন্ট ট্যাগটা অন করে দিলাম। ডিসকাউন্ট ট্যাগটা আপনাদের গত ক্লাসের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, যেই কারণে এখন আর দেখানোর দরকার নেই। ওকে, এরপর আমাদের এখানে যে শেপ দুটো আছে শেপ দুটোকে আমি একটু নিচে নামায় নিব। ওকে, ওকে, আমি এতটুকু নিচে নামায় নিলাম। এরপরে ইমেজ আর হচ্ছে আমার যে শ্যাডোটা, এই যে ইমেজ আর শ্যাডোটাকে আমি আমার পজিশন করে দিব, দিলাম। ওকে, 24। এরপরে দেখুন, এরপরে যদি আমার আর কোনো কিছুর দরকার হয় সেক্ষেত্রে সেগুলো আমরা ব্যবহার করব। যেমন এখান থেকে আমি লেপটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। একইভাবে ফ্রি পিক থেকে আপনারা বা শাটার স্টক থেকে অথবা বিহান্স থেকে এগুলো থেকে আপনারা সার্চ করে নিতে পারেন ব্লার। এরপর আমরা নিব গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার থেকে আমার যতটুকু দরকার আমি ততটুকু করে দিব। ওকে, আমি এটাকে এখানটায় রাখলাম, আবার অল্টার প্রেস করে একটা কপি নিয়ে আসলাম। এরপরে এখানে আমি একটা অ্যারো ব্যবহার করব, অ্যারোটা আমরা ফ্রি পিক থেকে নেই। এই যে দেখেন, আপনারা যে কোনো ধরনের অ্যারো ব্যবহার করতে পারবেন চাইলে, অথবা আপনারা ইলাস্ট্রেটর থেকেও এটা কিন্তু দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে একটা অ্যারোর ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে একটা অ্যারোর বান্ডেল আমি ডাউনলোড করে নিব, দেখি কোন অ্যারোটা নিতে পারি। সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো আমি এটাকে নিব।
সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখানে ডাউনলোড হতে একটু টাইম লাগতেছে, 6 সেকেন্ড টাইম লাগবে। আমরা একটু অপেক্ষা করব। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এরপরে আমরা অ্যারোটা ফাইল ওপেন, ডাউনলোড, এক্সট্রাক্ট ফাইল, ওকে করলাম। দেখি এটার ভিতরে এই যে দেখুন ইপিএস ফাইল। হ্যাঁ, সো ইপিএস ফাইলের আমাদের অবশ্যই ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। সো আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, আমি এখান থেকে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ডেস্কটপে এই যে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এটা ফাইল মিসিং দেখাচ্ছে, কারণ এটা আপডেট ভার্সন থেকে করা। যে কারণে আমরা আপডেট ভার্সনটাকে ওপেন করে নিচ্ছি। এই ফাইলের অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আপডেট ভার্সন যেটা আছে এটা আমরা ওপেন করে নিচ্ছি। এটা 2023। এই যে দেখুন এখান থেকে আমার যে এরোটার দরকার বা কিছু, সেই এরোটা আমি নিয়ে নিব। ধরেন আমি এই এরোটাই ব্যবহার করব। এখান থেকে আমি ফটোশপে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এরপরে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। এরপরে অ্যারোটাকে আমি আমার মতো করে এইখানটায় দিয়ে দিলাম। ওকে, দেন আমার ডিজাইন কমপ্লিট। এখন আমরা ফ্রি পিকের জন্য ফাইল রেডি করব, বা মাইক্রো স্টকের জন্য আমরা ফাইল রেডি করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখেন, ডিজাইন কিন্তু যখন আপনি করতে পারবেন, আপনার কাছে একটা ডিজাইন করা কোনো ব্যাপার না, খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। কিন্তু যখন আপনি ডিজাইনের রুলস অথবা প্রিন্সিপালগুলো না বুঝবেন বা না জানতে পারবেন, তখন আপনি ডিজাইন নিয়ে খুব একটা বেশি আগাতে পারবেন না। সো ডিজাইনের উপরে আপনাকে খুব মনোযোগী হতে হবে এবং খুব মন দিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা দেখব মাইক্রোস্টকে কিভাবে করে একটা ফাইল আপলোড দিতে পারি, বা মাইক্রোস্টকের জন্য ফাইল কিভাবে রেডি করবে আমরা রেডি করব। সো রেডি করার জন্য প্রথমত আমাদের এটা থাকা অবস্থায় আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ এসে এখান থেকে আমি ওকে এক্সপোর্ট করে দিব। ওকে, আমি এক্সপোর্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, এটাকে মকআপ ফাইল, ইমেজ নট ইনক্লুডেড মকআপ ফাইলে বসাইতে হবে। এর জন্য আমি আলাদা একটা ফাইল বানায় রাখছি। সো ওকে, আমি জেপিজি ফাইলটা ওপেন করে নিব। আমি জেপিজি ফাইলটা ওপেন করে নিলাম। দেন এখানে ওকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হোয়াইট কালারটা থাকুক, কিন্তু এটার উপরে যে কালারটা আমরা একটু চেঞ্জ করব। গ্রেডিয়েন্ট কালারটাই আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি লিনিয়ার চাইলে লিনিয়ার দিতে পারেন, বা রেডিয়াল আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই দিতে পারেন। আমি লিনিয়ার যেটা আছে ওইটাই দিলাম। এরপর আমাদের ইমেজটার উপরে চলে আসলাম। চলে এসে আমাদের যে পজিশন অনুসারে আমি সেন্টার পজিশনে করলাম। সেন্টার পজিশনে আমি করে এখন আমাকে যে কাজটা করতে হবে, ডাবল ক্লিক করলাম, ড্রপ শ্যাডো নিলাম। আমাদের এখানে ড্রপ শ্যাডো দিব 20, 30 আর হচ্ছে 60। এটাই আমি মোটামুটি সবসময় ইউজ করি। অপাসিটি রাখবো 80, দিলাম। এরপরে রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি চেঞ্জ করে দিব।
রেক্ট্যাঙ্গেলের কালারটা আমি দিয়ে দিব হোয়াইট কালার, অথবা এই কালারটা আমি দিব রেক্ট্যাঙ্গেলের কালার, এবং ওটা আমি ইমেজ নট ইনক্লুডেড যেটা আছে ওটাকে আমি হোয়াইট রেখে দিব। ওকে, দেন এখন আমাকে কি করতে হবে, এক্সপোর্টে চলে যাব। আগের যে ফাইলটা আমরা এক্সপোর্ট করছি ওইটাকে আমরা ডিলিট করে নতুনটাকে আমরা সেভ করে নিব। দেন এখন আমাদের এটা সেভ করা হয়ে গেল। ওকে, আমাদের এটার আর দরকার নেই, এখন আমাদের এটার ভিতরে কাজ করতে হবে। আমরা এখানে এই যে ফাইলটা নিয়ে নিলাম, তার আগে আমি এটার উপর আরেকটা কাজ করব, সেই কারণে আমি আরেকটা ফাইল সেভ করে নিই 100 দিয়ে, মানে ইমেজ ওটাই থাকবে, আমি ডিফারেন্ট ভাবে একটা ডিজাইন তৈরি করব, এই কারণে আমি সেভ করে নিলাম। ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে, এটা আমি ক্লোজ করে ফাইলটা ওপেন করে নিই, অথবা 99 এ সেভ দিয়ে নিলেই হতো, কিন্তু তাও আমি আরেকবার ওপেন করে নিচ্ছি। ডিজাইনটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো আমি করে দিলাম। এখন আমি এটাকে ওপেন করলাম, দেন ফাইলে যাব, ফাইলে চলে যাব, ওপেন, ওপেন থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এটা, সেক্ষেত্রে আমি এখানটায় চলে আসব, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, এরপর আমি এটার সাইজ যতটুকু আছে ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল জে একটা কপি বের করলাম, নিচের লেয়ার দুইটা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম। হ্যাঁ, এরপর আমি এখানে চলে আসলাম, কন্ট্রোল এস, এটাকে আমি সেভ করে দিলাম। অবশ্যই আপনার নামটা কিন্তু 100% সেম থাকতে হবে, নাম যদি আপনার সেম না হয় সেক্ষেত্রে আপনার ডিজাইন কিন্তু ফ্রিপিকে নিবে না, বা যে কোনো মাইক্রো স্টকে আপনার নিবে না, অবশ্যই নাম আপনার সেম থাকতে হবে। দেন আমি আমার যে ফ্রিপিক অ্যাকাউন্টটা আছে আমি সেখানে চলে যাচ্ছি। আমাদের এটা নতুন একটা অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করা হয়েছিল। এখানে আমি 315-16টার মতো ফাইল দিয়েছিলাম, 3টা ফাইল রিজেক্ট হয়েছে এবং 313টা ফাইল পাবলিশড হয়েছে। হ্যাঁ, এরপর আমি আপনাদের সামনে যে ডিজাইনটা এতক্ষণ ধরে করলাম সেই ডিজাইনটাকে আমি, এই যে দেখুন, এই যে ডিজাইনটা এতক্ষণ ধরে করলাম, এখন আমি এই ডিজাইনটাকে আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এটা আপলোড নিল না, কেন নিল না, কারণ হচ্ছে 441 কেবি, তো এটার সাইজটা বাড়াইতে হবে, যেই কারণে এটা নিল না। আমি একটু সাইজটা বাড়াইয়া দিচ্ছি। হ্যাঁ, দেখি সাইজটা কিভাবে বাড়ানো যায়। ফাইল ওপেন, এটা আমি তো সেভ করে রাখছি, সো খুব একটা প্রবলেম হবে না সাইজ বাড়ায় নিতে বা কিছু। আমি রেক্ট্যাঙ্গেলটা একটা ড্রপ শ্যাডো দেই। ওকে, এখন দেখি এক্সপোর্ট করে, এক্সপোর্ট অ্যাস, ইয়েস, আপলোড, 444 কেপি হয়েছে, তাও এটা নিচ্ছে না। আচ্ছা, আমি ওটাকে আরো একটু কাস্টমাইজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, নিয়ে আসলাম। এখন এক্সপোর্ট করি আমি। 500 কেবির উপরে হলে আসলে তখন ফাইলটা ইজিলি নিয়ে নেয়,
কিন্তু 500 কেবির নিচে থাকলে সেক্ষেত্রে ফাইলটা নিতে একটু ঝামেলা হয়। ঠিক আছে, 446 টাও নিল না। ওকে, তাহলে আমরা এটাকে জেপিজি ফাইলটা কিভাবে সাইজটাকে বাড়ায় দিব বা কি করব। দেখুন, সাইজটা বাড়ানোর জন্য আমি চলে যাচ্ছি ফাইল ওপেনে এসে কন্ট্রোল অল্টার আই, এখানে রেজুলেশনটাকে আমি 300 করে দিচ্ছি। আমি রেজুলেশনটাকে 300 করে নিলাম। 300 করে নেওয়ার পরে আমার এখানে যে ড্রপ শ্যাডোটা আছে, ড্রপ শ্যাডোটা নিয়ে একটু কাজ করতে হবে আমাকে। ইমেজ নট ইনক্লুডেড, ওকে। এরপর ইমেজ নট ইনক্লুডেড যেটা আছে এটাকে আমাকে হোয়াইট করে দিতে হবে, দিলাম। এখন আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট অ্যাজ। ফাইল সাইজ বাড়ানোর কারণে একটু ফাইলটা ভারী হয়ে গেছে। দেন আমি ওকে দিলাম, ইয়েস দিলাম, সেভ নিয়ে নিচ্ছে, সেভটা একটু নিয়ে নিক, সেভটা নিয়ে নিক। দেন তারপরে আমরা যে কাজটা করব, সেভ দিলাম। এখন আমরা এখান থেকে আপলোড করি, দেখি এটার সাইজ কতটুকু হলো। এখন 3.9 হয়ে গেছে। এখনো ইরোরই দিতেছে। হ্যাঁ, তাহলে ইরোর যখন দিতেছে তখন আমি ডিফারেন্ট প্রসেসে কাজটা করে ফেলবো। দেখুন, এখন আমাদের ফাইলটা কিন্তু আপলোড নিয়ে নিল। যখন আমাদের ফাইল সাইজটা আমরা বাড়ায় দিলাম তখন আমাদের ফাইলটা আপলোড নিয়ে নিল। সি আপলোড ফাইল, আমরা সি আপলোড ফাইলে চলে যাব। এখানে যদি আসি, দেখেন এখন আমার প্রিভিউ ইমেজটা কিন্তু শো করতেছে। এখন যদি এটার উপরে আমরা কাজ করে দেন সাবমিট করি, এই যে সাবমিট ওয়ান ফাইল, এখানে টাইটেল কিওয়ার্ড লিখে যদি সাবমিট ওয়ান ফাইল করে দেয় সেক্ষেত্রে আমাদের ফাইলটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সো এভাবে করে আপনারা কাজগুলো চাইলে করতে পারেন। ফ্রিপিকে কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট। এভাবে করেই আপনারা কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ, সাথেই থাকবেন।